সো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা আমার ফার্স্ট ব্লগ শুরু করছি। অনেক দিন ধরেই ভাবছি যে ব্লগ শুরু করব, তো আজকে ফাইনালি শুরুই করে ফেললাম। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সোনিয়া, আমি কলকাতায় থাকি। চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন বাজে রাত 12:30। কালকে আমাদের ট্রেন আছে পুরুলিয়া যাওয়ার। আমার আর আমার মার এই ফার্স্ট টাইম আমি একা কোথাও যাচ্ছি আমার বরকে ছেড়ে। তো আমার লাগেজ রেডি হয়ে গেছে। তো কালকে 12:50 ট্রেন আছে। চলো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো আমার মানু সকালবেলা আমাকে ডেকে তুলে দিয়েছে। এখন ওই 6টা কি 7টা বাজে, আমার ঠিক টাইম দেখিনি। তো আরেকজন মানু আমার আদর করে আমাকে সকালবেলা তুলছে। ভালো লাগছে না ওকে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু যেতে হবে। খুব আদর করছি, কেন কতদিন থাকবো না ঠিক বলতে পারছি না। তো সকালবেলা ওকে একটুখানি ভালো করে আদর করে নিচ্ছি। আরও আছে, আর দুটো হলো নিচে আছে, আর ও এসে আমাকে ডাকছে আদর খাওয়ার জন্য। তো এখন ওকে বলছি যে ঘুরতে যাবে নাকি। একটুখানি রাগ করে আমার ওপরে যে কোথাও গেলে। কালকে রাত্রেবেলা দেখেছে ট্রলি ফলি সব গোছানো হয়ে গেছে, তো একটু ওকে খচিয়ে দিচ্ছিলাম, কিন্তু খচে যাচ্ছিল। একটু ভালো করে আদর করে আবার উঠে একটু আদর খায়। এবার আমাকে একটু আদর করে দিল। তো আমি এখানে রেডি হয়ে গেছি। তো মানুকে লাস্ট একবার আদর করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছি, সব লাগেজ ফাগেজ আমার সব বাইরে রেডি করে দিয়েছি। চলো টাটা। তো এখন কোকো লিও আর মানুকে টাটা করে দিচ্ছি। টাটা মাম্মা। মাম্মা টাটা। এই যে মানু, টাটা। টাটা মাম্মা। বাই বাই। টাটা। টাটা চলো, এই যে লিও চলে এসেছে আমার কোলে। টাটা টাটা। তো সবে বাড়ির থেকে বেরোলাম, আমার 12:50 ট্রেন আছে, 11:30 বেজে গেছে। তো এই সবে গাড়িতে উঠে বেরোলাম। চলো, রাস্তা যাতে ফাঁকা থাকে, টাইমে পৌঁছে যাই। তো এখন আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি। মাঝখানে আমি ভিডিও করতে পারিনি। তো ট্রেনে উঠে গেছিলাম, ট্রেনের একদম 10 মিনিট হাতে টাইম ছিল, তো আমি একদম ভিডিও করতে পারিনি। তো ট্রেনে উঠে তারপর আমার ভিডিও অনেকক্ষণ পরে করেছি, কেন ট্রেনে উঠেছি আর আমার ট্রেন ছেড়ে দিয়েছে। 10 মিনিটও দাঁড়ায়নি, 10 মিনিট লেট হয়ে গেলে আমার যে ট্রেনটা আমরা মিস করে যেতাম। তো চলো, এখানে পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে। তো এখন বাজে 18:20। এখনও আমরা ট্রেনে বসে আছি। আমার বিরক্তকর লাগছে বসে বসে থেকে যেতে। উফ, কোমর ফোমর পুরো ব্যথা হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই চলে যাব আমার দিদির বাড়ি। তো তোমাদের বলে রাখি, আমি দিদির বাড়ি যাচ্ছি, আমি বরকে ছেড়ে একা পুরুলিয়ায়। তো চলে এসেছি। তো কালকে রাত্রেবেলা আর আমি এখন ভিডিও করতে পারিনি। তো এই আমি দিদির ডগিটার সাথে সকালবেলা কথা বলছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম। তো রুটি খেতে খুব ভালোবাসে, তো সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি ওকে রুটি খাওয়াচ্ছিলাম। ভালো ভালো রুটিটা। ও রুটি খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো ওকে রুটি খাওয়াচ্ছিলাম। আমি চা আর রুটি আমার হয়ে গেছে খাওয়া সকালবেলার। খাও মা, খিদে পেয়েছে। তো ওকে খাওয়াচ্ছিলাম, কেন আমি আমার বাড়ির 3টাকে খুব মিস করছিলাম। তো ব্যাস, শেষ ওর রুটি খাওয়া। ও বসে আছে একটুখানি রুটি খাওয়ার জন্য। রবি শেষ। ব্যাস,
শেষ, ফিনিশ রুটি। মুভি, ওর নাম হলো, সরি আমি ভুলে গেছিলাম বলতে, ওর নাম হলো মুভি। শেষ রুটি। চলো, তো এখানে আমি সকালবেলা ছাদে উঠে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা এখানে, তো জ্যাকেট ফ্যাকেট পরে আমি ছাদে উঠেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। আর দিদির বাড়ির সামনে থেকে একদম পুরো পাহাড় দেখা যায়, দেখো হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে পাহাড়টা, একদম বাড়ির ছাদ থেকেই পুরো দেখা যায় পাহাড়টা। তো ওই যে আমি জুম করে দেখালাম, ওই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা। এবার আমি এখানে ছাদে ছিলাম, তো এর সাথে সাথে মুভিও চলে এসেছে, মুভিও এসে ছাদে রোদ পোহাচ্ছিল, তোর সাথে কথা বলতে বলতে। তো চলো এখনের মতো টাটা, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।